যে আমরা যারা এই আন্দোলনের কর্মী, আলহামদুলিল্লাহ একটা মান নিয়ে আমরা রুকন হয়েছি, সিলেবাস পড়েছি, মুখস্থ করছি, ইন্টারভিউ হয়েছে, ঠিক না? আমরা যাতে আমাদের ব্যাপারে সিরিয়াসলি অ্যাটেনশন দিই। সব কিছু হলো কিন্তু আমি জান্নাত পাইলাম না, সফল হইলাম আমি? সব কিছু হলো আমি জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না, এমন যাতে না। এই জন্য আমার ব্যাপারে, নিজের ব্যাপারে, মাইসেলফ, আমি আমার নিজের ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে, আমার আত্মীয় স্বজনের ব্যাপারে, আমার ছেলেমেয়েদের ব্যাপারে, আমার স্ত্রীর ব্যাপারে যাতে আমার প্রাইম অ্যাটেনশন থাকে, সিরিয়াসলি অ্যাটেনশন থাকে। আমার সমস্ত কাজের একটা উল্লেখযোগ্য অংশ হবে আমাকে আল্লাহর অনুগত একজন গুলাম, আমার মান, আমার ইলম, আমার আমল, আমার আখলাক, আমার চরিত্র, আমার লেনদেন, আমার মোয়ামেলাত, এগুলো যাতে প্রশ্নের ঊর্ধ্বে থাকে। মানুষের কাছে আসল দাওয়াত হবে এইটা, আপনার আমলের দাওয়াত। আপনার পরিবারের সদস্যরা, নট অনলি আমি, আমার পরিবারের সদস্যরা এগুলোর সাথে জড়িত হচ্ছে কিনা, তাদেরকেও ধীরে ধীরে আন্দোলন সংগঠন প্রক্রিয়ার সাথে যাতে সম্পৃক্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর কি করো? তোমাদের পরিবার, আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। শক্ত কথা। আমাদেরকে টার্গেট করবে, আমাদের পরিবারগুলোকে টার্গেট করবে, আমাদের বাচ্চাদেরকে টার্গেট করবে, আমাদের স্ত্রী সন্তান যারা ইউনিভার্সিটিতে কলেজে আছে এদেরকে টার্গেট করা হচ্ছে। আমি যদি শতভাগ অ্যাটেনশন না দেই, হারিয়ে যাবে, বাচ্চারা হারিয়ে যাবে। আর এই সমস্ত কারণে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্সট্রিমিজম, বিভিন্ন আবেগ, এই যে নতুন নতুন ফরম্যাট, এই সব কিছু দেখা যাবে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এই জন্য আল্লাহর রাস্তায় যাতে আমরা এই সমস্ত ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা। প্রশ্ন আছে নাকি সেক্রেটারি সাহেব? এই ব্যাপারে যাতে আমাদের অ্যাটেনশন থাকে।